আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরাও ভালো আছি। পুরা ঈদের দ্বিতীয় দিনে ব্লগ এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখা যায় যে মনে করো ঈদের দিন প্রচুর কাজকর্ম করা হয়েছে না, মনে করো মাথা ব্যথা, শরীর ব্যথা। ছেলের বউকে বললাম, তো মামিরাও বলতেছে একটু দুধ চা জাল দিতে। যা পুরো বিকাল দিকে চা খাওয়া হইতেছে, বিস্কিট রুটি দিয়ে যে যেটা দেখায় খাবে, খাক, সমস্যা নেই। এই যে চা জাল দেওয়া হইতেছে পুরা। তারপরে যে মনে করো শুটকি, চাপা শুটকি আছে না, বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যে চাপা শুটকিটা পুরো বাগার দিব। তোমার কে কে আপুরে চাপা শুটকি এরকম করে খেতে পছন্দ করো, অনেক মজা লাগে আপুরে। একদম পানি দিবা না, মানে পেঁয়াজের পানিতে যা হয় তাই। এই যে দেখো রসুন দিয়ে আগে ভেজে, এই চাপাগুলো আগে ভেজে নেওয়া হইতেছে। যে এখন রসুন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব। এক বক্স পেঁয়াজ, মানে অল্প করে বানানো হয়েছে আপুরে, তো খাওয়া হবে না। তারপরও দেখলা তো ওদিনকে আলু ভর্তা, টমেটো দিয়ে আলু ভর্তা বানানো হয়েছে, ভাত খাওয়া হয়েছে। এই যে আজকে মনে করো চাপা শুটকি বাগার দেওয়া হইতেছে অল্প করে জাল দিয়ে, কারণ বেশি জাল দিতে না করছি বলে আমি খাইতে পারি না জাল, বেশি জাল দিবা না। আর তোমার ভাইয়া দেখো আসলো, আমার ভাই যে আবার বলতেছে ভুপি আমি খাইবো, দই খাবো। তোমার ভাইয়াকে বলে দিছিলাম দই নিয়ে আসতে, তাহলে যে দই নিয়ে আসলো। অসুস্থ তো, এই কারণে আরও আসা, কাকি ফুপিকে বাসা যাম একটু ঘুরে আসি, তাহলে যা আসলো। আর আমার এই যে বড় ভাই, মানে আমার ছোট দুনো ভাই, আমি একা পুরা। যখন আসছে বলতেছে চাপা শুটকি বাগার দিয়ে, আমি দাও তোমরা বাগার দিয়ে খাও, সমস্যা কি, সব কিছু আছে রান্না করে খাও। এখন এই যে চাপা শুটকিটা পুরো বাগার দিয়ে দিতেছে। চাপা শুটকি বাগারটা এত মজা হয়েছিল পুরা, তোমরা যদি খাইতা বুঝতে পারতা। একদম পানি দেওয়া হয় না, মানে পেঁয়াজের পানি যা হয়েছে তাই। তোমাদের সাথে একটু শেয়ার করলাম আপুরা, তোমরা যদি এভাবে খাইতে চাও খাইতে পারো। এই যে আমার বাইজি বৈশা দাঁড়ায় আছে, বলে ফুপিবা আমাকে ছবি তুলো। আর এই যে দেখো আমরা এখন খাইতে বসবো সবাই। মুরগির মাংস, ডিম বুনা, তারপরে মানে যা যা রান্না করার আপুরা রান্না করে নিছি। এখন সবাই খাইতে বসবো, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। রাত্রে যাইতে চাইছিল গা পুরা, আমি আবার না করছি, আমি কাছে যাইও না, তো থাকো কালকে যাও। আর এই যে সকালবেলা খিচুড়ি রান্না করা হলো মাংস দিয়ে, তারপরে যে খিচুড়ি রান্না করলাম পুরা লেট করো না, মানে শুকনো না একদম, মানে একটু বুনা বুনা, মানে কেমন একটু ভিজা ভিজা টাইপের খিচুড়ি আছে না, ওই রকমভাবে রান্না করছি খিচুড়িটা। এই যে দেখো সবাই আমরা খাইতে বসছি। এই যে আচার দিয়ে খাওয়া হইতেছে খিচুড়িটা, এই যে দেখো আচার নিয়ে নিতেছি। আচার দিয়ে তো খিচুড়ি পুরো মজা, বলো। তারপরে যে দেখো তোমার ভাইয়াকে বলতেছি আমার না মাথা ব্যথা করতেছে ঠান্ডায়, তোমার ভাইয়া যে আনারস নিয়ে আসলো, তা আনারস দুটো এখন মানে একটা কাইটে আমি খাই পুরো, আমি তারপর ভর্তা বানালে খাইতে পারি না। ছেলের বাবা শুয়ে রয়েছে উঠা, তাহলে ওইটা ভর্তা বানায় খাবি না, আমি তো শুধু লবণ দিয়ে খাবো, এই কারণে আমি আবার একটা কাইটে নিলাম। আর এই যেখানে হাঁড়ি পাতিলগুলো রয়েছে আপুরে, এগুলো গুছায় রাখি। আগে মাংসটি নাড়াদা নেই, এখনও কিন্তু কুরমা মাংস হয় নাই, তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে ভিডিওতে। এই কিন্তু যা অনেক দিন জাল দিতে হবে, জাল দিতে দিতে তারপরে কুমড়া হবে। এখন কিন্তু এইভাবে রেখে দিলে, জাল না দিলে নষ্ট হয়ে যাবে, মানে একদিন পর পর জাল দিতে হবে। যখন মাংসটা শক্ত হয়ে যাবে তখন মনে করো আর জাল না দিলেও চলবে, কয়েকদিন পর দিলে হবে। এই যা পুরো দেখো আনারসটা কেটে নিলাম আমি এখন। এই যে মেহমান চলে গেল, যেগুলা শুকাইতে দেওয়া হয়েছিল ডাইনিং টেবিলে, এখন রেখে দিব। আনারসটা খেয়ে নেই, ছেলের বউ দিকে রাখতেছে। তাহলে আজকের ব্লগটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা।